তাকে পুরীর মন্দিরেই হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? হত্যা হয়তো করেছে পুরীর মন্দিরের কিছু পাণ্ডারা, কিন্তু তারা প্রধান নয়। তাদের পেছনে ব্রেনটাকে কেন হত্যা করা হয়েছে? কারণ চৈতন্যদেব তিনি যে গম্ভীর লীলায় ছিলেন পুরীতে, তার একটা যথেষ্ট রাজনৈতিক প্রভাব কিন্তু তৈরি হয়েছিল। তার মধ্যে অনেক কিছুর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, সেই সময় উড়িষ্যার যিনি রাজা প্রতাপরুদ্র সম্ভবত তার নাম, তার সাথে চৈতন্যদেবের একটা খুব অন্তরঙ্গ হৃদ্যতা, এবং চৈতন্যদেবের প্রভাব তার সিদ্ধান্তের ওপরে পড়ছিল খুব। সেইটা নিয়ে অনেকে খুব একটু ভেতরে ভেতরে আশঙ্কিত হয়ে যাচ্ছিলেন। আমরা আলোচনাও করি বা এটা নিয়ে লেখালেখি হচ্ছে যে চৈতন্যদেব সে সময় যে ক্রেডিটটা অনেক করে দেওয়া হয় না, সেই সময় চৈতন্যদেব কিন্তু একটা অনেক কাজের মধ্যে একটা বড় কাজ করছিলেন। বঙ্গ সমাজ যখন পুরোপুরি একটা ইসলামের দিকে চলে যাচ্ছিল, সেই স্রোতটাকে তিনি রুখে দিয়েছিলেন। রুখে দিয়ে বরং সবাইকে, যারা কনভার্টেড হয়ে গেছে, তাদেরকে আবার সবাইকে মেইন স্ট্রিমে তিনি ফিরিয়ে আনছিলেন। এটা শুধু তিনি বাংলায় করেছেন তা না, ঝাড়খণ্ড থেকে শুরু করে, দক্ষিণ ভারত থেকে শুরু করে ওদিকে বৃন্দাবন পর্যন্ত, এদিকে উড়িষ্যাতে গিয়েও চারদিকে তার এই প্রভাবটা কিন্তু প্রচণ্ড কাজ করছিল। ওই ভক্তি আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল সবাইকে ঐক্যবদ্ধ করে। তা এটাতে স্বাভাবিকভাবেই অনেকের জায়গায় তো অনেকে ঘুম চলে যাবে, তাই না? যারা সমাজপতি, যারা প্রশাসন, এমন তারা শুধু মুসলমান তাই নয়, তার সাথে অনেক বদমাস হিন্দুরা যুক্ত থাকবে এটার জন্য। তখনকার দিনে সেকুলার বদমাসরা। তো কারণ সবাই তো এখানকারই তো হিন্দুরা সব মুসলমান হয়ে যাচ্ছে, আর যারা কনভার্ট হয়ে যায় তারা বেশি একটু কট্টর হয়ে যায়। তো যাই হোক, সেটাও হতে পারে, অনেক কারণ হতে পারে। করে গিয়ে তারপরে তাকে একদম সুস্থ অবস্থাতেই তাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। ওখানেই তাকে প্রায় বলতে পারা যায় কবর দেওয়া হয়েছে, এরকম ধরনের একটা শোনা যায়। কিন্তু তার সাথে আর এটা অনেকে জানিও। সত্যি কথা বলতে কি, তুমি যদি উড়িষ্যাতে যাও, পুরীতে যাও, তুমি দেখবে এরকম কথা প্রসঙ্গে যদি তোলো তুমি কথা পুরীতে, ওখানকার পান্ডা ফান্ডারাই এই কথাটা শুধু বলেন তা নয়, বেশ দর্প করেই বলেন, বেশ অহংকার করেই বলেন।